এই ভিডিওটার মাধ্যমে আমি ভৌতবিজ্ঞানে সংকেত লেখা শেখাবো, কিন্তু তার আগে এই জিনিসগুলো একটু কপি করে নিতে হবে। মেক কম্পাউন্ডস হলে হেডিং দেওয়া আছে, এগুলো একটু কপি করতে হবে। এই পাতাটা একটু কপি করতে হবে, তারপরে এগুলো কিভাবে কাজে লাগবে সেটা আমি খাতায় করে দেখাচ্ছি। 3 নম্বর পাতা হচ্ছে এইটা। ক্যালসিয়াম দিয়ে এইগুলো সব সংকেত বানাতে হবে। এইখান থেকে 1 2 3 4 5 6 7 8টা, আর এইখানেই 16টা ফর্মুলা আছে। এইগুলো ফর্মুলা বানাতে হবে। এখান থেকে কি করে করতে হবে দেখো, শুরু করা যাক। ক্যালসিয়াম দিয়ে সবাই সংকেত বানাতে হবে। ক্যালসিয়ামের মাথায় প্লাস প্লাস লেখা আছে, Ca প্লাস প্লাস। তার মানে কি, ক্যালসিয়ামের যোজ্যতা 2, এটা মানে প্লাস প্লাস। যদি কারোর মাথায় এইটা রকম লেখা থাকে, তার মানে এই দুটো মাইনাস, ও মাইনাস, এই দুটো সমান চিহ্ন নয়, মাইনাস এই যোজ্যতা, তার মানে ও এর যোজ্যতা 2, এরকম লিখবে। Ca প্লাস প্লাস মানে 2, তার সঙ্গে আর একটা নাইট্রোজেন আছে, মাথায় 3 লেখা। এইটা 3, এটা কেটে দাও, দিয়ে এখানে 3 লেখো। তারপর এটাকে লিখবে এখানে, এটাকে লিখবে এখানে। তারপর এটা দাঁড়াবে Ca3N2। এই এটার নাম হচ্ছে অক্সাইড, নাইট্রাইড, কার্বনেট, নাইট্রেট, সালফেট, ফ্লুওরাইড, বাইসালফেট, ব্রোমাইড। অক্সাইড, নাইট্রাইড, কার্বনেট, নাইট্রেট, সালফেট, ফসফাইড, ফ্লুওরাইড, বাইসালফেট, ব্রোমাইড। তাহলে এটা হবে ক্যালসিয়াম নাইট্রাইড, ক্যালসিয়াম নাইট্রাইড, নাইট্রাইড। এবার দেখো, অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি অক্সিজেন লিখি, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, দেখো লেখা আছে অ্যালুমিনিয়ামের মাথায় 3 প্লাস আর অক্সিজেনের মাথায় -2। তার মানে বোঝাচ্ছে অ্যালুমিনিয়ামের নিচে 3 লেখো, অক্সিজেনের নিচে 2 লেখো। এবার এইটা এখানে লেখো, এটা এখানে লেখো, Al। এই 2টা এখানে লেখো, এই 3টা এখানে লেখো। এবার এখানে লেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, নাম লিখলে অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার অ্যালুমিনিয়ামের সঙ্গে কার্বনেট, অ্যালুমিনিয়ামের সঙ্গে কার্বনেট, তার মানে কি, অ্যালুমিনিয়ামের মাথায় 3 লেখা আছে, এই 3, এইটা। কার্বনেটের 2, কোথায় 2 লেখা আছে, এই যেখানটা 2 লেখা আছে। এবার এইটা দেখবে এখানে, এটা যাবে এখানে, কি রকম হবে, 3টা যাবে এদের সঙ্গে, এই 3টা গেল এদের সঙ্গে, আর 2টা গেল এদের সঙ্গে। 2টা গেল এখানে, এই যে লিখেছি, আর 3টা গেল এখানে। তাহলে ভালো করে লেখো, Al2CO3 আচ্ছা, অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি সালফেট হয় কেমন দেখতে হবে? অ্যালুমিনিয়ামের মাথায় 3 আছে, সালফেটের মাথায় -2 আছে। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে 3, আর সালফেটের নিচে 2, এই দুইটা এটা এখানে লেখো, এখানে এটা লেখো এখানে। তাহলে Al2SO4 এটা হয়ে গেল সংকেত। আর লেখো এখানটা অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম কার্বনেট। এরকম করে তোমরা অ্যালুমিনিয়ামের সঙ্গে কার্বনেট, নাইট্রেট, সালফেট, ফ্লুওরাইড সব লিখবে। তাহলে এই ক্যালসিয়াম দিয়ে 1 2 3 4 5 6 7 8টা হবে, অ্যালুমিনিয়াম দিয়ে 8টা হবে, মোট 16টা সংকেত হবে। তারপর আমরা এখানে লিখতে শুরু করব। এটা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কীরকম দেখতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, যদি বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড লেখো,
তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা লেখো। অ্যামোনিয়াম এখান থেকে নেবে, এখান থেকে ক্লোরিন নেবে, NH4+ আর Cl-। NH4 এর যোজ্যতা কোথায় লেখা আছে? এই যে মাথায় লেখা আছে 1। ক্লোরিনের যোজ্যতা কোথায় লেখা আছে? এই যে মাথায় লেখা আছে 1। এটা গেল এখানে, এটা গেল এখানে। তো 1 অনেক সময় আমরা লিখি না। NH4Cl হোল 1 Cl 1 গুলো না লিখে NH4Cl, এটা কি নাম লিখবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড লিখলে বানান করে লিখবে ক্লোরাইড। আচ্ছা, এই অ্যামোনিয়াম ক্লোরাইডে এরপরে যেখানে আছে মোট সংকেত লেখো, নাম লেখো, মোট পরমাণু লেখো। অ্যামোনিয়াম ক্লোরাইডে এর সংকেত হলো এটা। নাইট্রোজেন কটা আছে? 1টা। হাইড্রোজেন কটা আছে? 4টে। ক্লোরিন কটা আছে? 1টা। মোট পরমাণু কটা হলো? 6টা। মোট 6টি পরমাণু আছে। 6টি পরমাণু আছে। যদি বলা হয় এই যে লোহার দুটো জিনিস আছে, এখানে লোহার দুটো জিনিস আছে, Fe3+ আছে, আবার Fe2+ আছে। SO4 তো একটাই হবে। যখন এটা যুক্ত হবে তখন নাম হবে ফেরিক সালফেট। ফেরিক সালফেট। আর এটা যুক্ত হলে ফেরাস সালফেট। ফেরিক সালফেট যখন হবে তখন লোহার 3 যোজ্যতা ব্যবহার করবে, লিখবে ফেরাস সালফেট, ফেরিক সালফেট। আর 2 যোজ্যতা ব্যবহার করে লিখবে ফেরাস সালফেট। ঠিক একই রকমভাবে Cu++ আর Cu+ দুটো আছে। কমটা কিউপ্রাস, আর এটা হবে কিউপিক। পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের এসব নেই ঝামেলা। ক্যালসিয়াম, কাস এসব নেই। কপার, আয়রন, টিন এদের আছে। এটা হচ্ছে স্ট্যানাস। SN4+, স্ট্যানিক। তাহলে যদি বলে তোমাকে ফেরিক ক্লোরাইড বানাও, ফেরিক ক্লোরাইডের সংকেত বানাও, ফেরিক ক্লোরাইড। তুমি ফেরিকের যোজ্যতা 3 নেবে, ক্লোরিনের জন্য যোজ্যতা 1 নেবে, নিয়ে সংকেত লিখবে এইটা এখানে, এটা এখানে দিয়ে FeCl3। এটা হলো ফেরিক ক্লোরাইড। পটাশিয়াম সালফাইড লিখছি। পটাশিয়ামের জন্য K+, আর SO3 জন্য 2টো মাইনাস, তাহলে 2টা এখানে এলো। পটাশিয়াম 1, K2 SO3, পটাশিয়াম সালফাইড। যদি বলে ফেরিক হাইড্রক্সাইড লেখো। ফেরিকের জন্য এইটা, আর হাইড্রক্সাইডের জন্য এইটা। তাহলে এর যোজ্যতা 3, এর যোজ্যতা 1, এইটা যাবে এখানে, এটা যাবে এখানে, Fe1OH3। তাহলে লিখবে FeOH3, ফেরিক হাইড্রক্সাইড। কিউপ্রিক হাইড্রক্সাইড। যদি বলে কিউপ্রিক হাইড্রক্সাইড লেখো বানান করে, কিউপ্রিক হাইড্রক্সাইড। কিউপ্রিক মানে 2+, হাইড্রক্সাইডের জন্য OH। তাহলে 2 আর 1 ব্যবহার করলে কি হবে দেখতে? একটা এখানে যাবে Cu1OH2। এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম সালফেট লেখো, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম কি? NH4+। সালফেট কি? SO4 দুটো মাইনাস। অ্যামোনিয়াম এর যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা 2, এটা গেল এখানে, এটা গেল এখানে। তাহলে NH4 SO4 1, অ্যামোনিয়াম সালফেট। এই 1টা এখানে যাবে, কিন্তু লিখিনি আমি। এটুকুই হোক, তারপর বাকিটা আবার দেখছি আমি।